হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এই প্রথমবারের মতো মা আমার সঙ্গে কোথাও একটু ঘুরতে যাচ্ছে। এমনিতে আমি সবসময় একা গিয়েছি বা আমার বান্ধবীদের সঙ্গে গিয়েছি বা স্কুল থেকে গিয়েছি, কিন্তু কখনো মাকে নিয়ে কোথাও ঘুরতে তেমনভাবে যাওয়া হয়নি। এবার আমার সঙ্গে আমার মা, আমার ছোট ভাই, আমার দুইটা ছেলে ও আমার ননদ, আমরা সবাই মিলে একটা অটোরিকশা ভাড়া নিয়েছিলাম সারাদিনের জন্য। আমার দুইটা ছেলে তো কিছুতেই ওর মামাকে ছাড়তেই চাচ্ছে না, ওরা দুইজনই চাচ্ছে যে ওর মামার কুলে বসে যাবে, কিন্তু এটা তো আর সম্ভব না। আমার বড় ছেলেকে অটো চালাই যে ওই আঙ্কেলের এক সাইডে দিয়েছি, আর ওর মামার কুলে ওর ছোট ভাইকে দিয়েছি। তো দেখেন, আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আমরা পাহাড়ি এলাকায় ঘুরতে যাচ্ছি। আমাদের বাড়ি হচ্ছে নালিতাবাড়ি জেলায়। নালিতাবাড়ি বা শেরপুর, ওরা কিন্তু অবশ্যই জানবেন যে পানিহাতা বলে একটা পাহাড়ি অঞ্চল আছে, তো ওইখানে আমরা ঘুরতে আসি। এই পাহাড়টা হচ্ছে আমাদের বাড়ি থেকে 10 থেকে 11 কিলোমিটার এইরকম হতে পারে, কিন্তু দেখেন রাস্তাটা হচ্ছে কি কিছুটা উঁচা, তারপর হচ্ছে কিছুটা নিচা। এই জায়গাটা যখন যাই তখন সত্যি অনেক ভালো লাগে আমার কাছে। এই তো পাহাড়ের প্রায় কাছাকাছি এসে পড়েছি। তবে এটা কিন্তু আমার কাছে প্রথমবার আসা নয়, আমি কিন্তু এখানে ছোট থেকে আরো অনেকবার এসেছি, কিন্তু সঠিক মনে নেই কতবার এসেছি। তো ফাইনালি চলে আসলাম পাহাড়ের কাছে। কিন্তু এখানে সবচেয়ে বড় একটা দুঃখের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, আমি যখন প্রায় পাহাড়ের কাছাকাছি চলে যাই তখন আমার ছোট ছেলে তার মামার কুলে ঘুমিয়ে পড়ে। তো আমি ওর মামাকে বললাম, থাক, সে যখন ঘুমাইছে ওকে ডাক দেওয়ার দরকার নাই, ওকে আমি কুলে নিয়ে বসে থাকি, যেহেতু আমি আরো অনেকবার এসেছি। প্রতিটা মাই জানে যে তার সন্তান যখন ঘুমায় তার কাছে কতটা ভালো লাগে। তো আমার ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছিল, আমিও চাইছিলাম না যে তাকে ঘুম থেকে সজাগ করি আর ওকে নিয়ে ঘুরতে যাই। ও যেহেতু ছোট মানুষ, ও তো একা একা হাঁটতে পারবে না, তারপরে ওকে কোলে নিয়ে ঘুরতে হবে। এই জন্যই আর কি আমি এই পানিহাতার পাহাড়ের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে নেক্সট টাইম যখন আবারও আসবো তখন আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব পাহাড়ের ভিডিওটা দেখানোর জন্য। যখন আমার ছোট ভাই, আমার মা আর আমার ননদ আর আমার বড় ছেলে প্রায় ওরা 2 ঘন্টার মতো ঘুরে আসলো, আর ওরা ঘুরে আসার 20 থেকে 30 মিনিট আগে কিন্তু আমার ছেলে উঠে পড়েছিল, আর আমি ওকে ঘুম থেকে ওঠার পর একটা চিপস আর হচ্ছে শসা এইগুলো মজা কিনে দিয়েছি। ও বসে বসে খেয়েছিল আর বলছিল যে আম্মু, আমার ভাইয়া মামা ওরা কোথায় গিয়েছে। আমিও বলে দিয়েছি যে ওরা তো ঘুরছে। সে বলছে আম্মু আমিও ঘুরবো, আমিও পাহাড় দেখবো। তো আমি ওকে ঘোরাঘুরি করলাম আর কি। তারপর কিছুক্ষণ পরই তারা চলে আসছে। তো ভাবলাম কি, আচ্ছা এত তাড়াতাড়ি যেহেতু ঘোরা শেষ হয়ে গেছে আর গাড়িটাও যেহেতু সারাদিনের জন্য ফুরানো হয়েছে, এখন আমরা কি করি, মধুটিলা ঘুরতে যাই, যেহেতু মধুটিলাটা একটু কাছে আছে আর গজনিটা অনেকটাই দূরে। সামনেই কিন্তু আপনারা বড় একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজটাকে কিন্তু চারালি ব্রিজ বলে, তবে জানি না এটাকে কেন চারালি ব্রিজ বলে। দেখেন এই দৃশ্যটা খুবই ভালো লাগে, এখানে যাকেই দেখি সেই হচ্ছে ক্যামেরাম্যান, আর এর মধ্যে আমি তো আছি। ফাইনালি দেখেন আমরা কিন্তু চলে আসলাম। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে পাহাড়ি এলাকাটা দেখতে আসলে সত্যি কতটা যে ভালো লাগে তা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। হ্যাঁ, এখানে কিন্তু আপনাদেরকে একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম, আমরা যখন প্রথমে পানিহাতা গিয়েছিলাম ওইখানে কিন্তু কোনো প্রকার টিকিটের দরকার হয়নি। তবে মধুটিলা যখন আপনি ঢুকবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে টিকিট কেটে তারপর যেতে হবে। আপনার সঙ্গে যদি গাড়ি থাকে তার এক্সট্রা ভাড়া। ছোট বাচ্চা বাদে আপনারা কতজন বড় মানুষ গিয়েছেন তার কিন্তু এক্সট্রা টিকিট কাটতে হবে। আমরা যখন মধুটিলা গেটের ভিতরে প্রবেশ করি তখন কিন্তু আমাদের দুপাশে অনেক জায়গা থাকবে যেখানে কিনা আপনি গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। একটু ভালো করে ভিডিওর দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন, যারা কখনো যাননি। দেখেন উঁচা থেকে যখন নিচে একদম নামা হয় তখন এই মুহূর্তটা অনেক ভালো লাগে। আর আমি তো এদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত, এজন্য আমি ওদের পিছনে পিছনে যাচ্ছিলাম আর ওদেরকে বললাম যে তোমরা একটু আগে আগে যাও। তো দেখেন এই দিকে দুই সাইডে দুইটা বড় বড় হাতি আছে। এখানে আপনাদের সঙ্গে মজার একটা মুহূর্ত শেয়ার করি। দেখেন হাতিগুলোর পরে যখন কিছুক্ষণ হেঁটেছিলাম তখন কিন্তু গাছের যে শিখর থেকে অর্ধেকটা গাছ তুলে একটা করা, তারপর এখানে পাখি, সাপ আর কি এইগুলো আছে। ছোট ছেলে প্রথমে কিন্তু এখানে সাপ আছে এটা দেখে বুঝতে পারি না। মামা যখন বলেছে দেখো মাইন এখানে সাপ আছে, তখন তো সে একদম চিৎকার শুরু করে দিয়েছে, সে কুলে উঠবে কুলে উঠবে। তারপর দেখে কুলে নিয়ে তারপর তাকে বুঝিয়ে আবারও নামিয়ে দেওয়া হয়েছে, যেহেতু পাহাড়ের রাস্তা জানেন তো উঁচা নিচে, এগুলো কিন্তু বাচ্চাদেরকে কুলে নিয়ে উঠা অনেক কষ্ট। তো ওর কারণে আমি আসলে একটু কম ঘোরাঘুরি করেছি। তো দেখেই বুঝতে পারছেন সামনে কিন্তু বাচ্চাদের জন্য কিছু রাইড আছে, তবে আমরা এখানে ঢুকি নাই। যারা মধুটিলা গিয়েছেন তারা কিন্তু অবশ্যই এই মৎস্যকন্যার সঙ্গে পরিচিত আছেন। তো এখানে সেম একই অবস্থা, আমি কিন্তু পাহাড়ের উঁচুতে উঠি নাই। এই মৎস্যকন্যার দিকে দেখবেন কি কিছু দোকান আছে, আমি ওইখানে দোকানে বসে ঠান্ডা আর হচ্ছে কি ঝালমুড়ি এগুলো খেয়েছি, আর আমার ছেলেকে ওইখানে বসায় দিয়েছি, সে একটু খেলা করছে। আর এদিকে ওর মামা ওরা ঘুরতে গিয়েছিল। তো দেখেন সর্বশেষ আমরা দোকান থেকে কিছু কেনাকাটা করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।